হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনি মহাপ্রভু কহে সক্রোধ বচনে, মোরে আজ্ঞা দেহ সবে যাং রাজস্থানে। তোমা সবার এই মত রাজ ঠাই যাইয়া, কৌড়ি মাগি লং মুই আঁচল পাতিয়া। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রুদ্ধভাবে বললেন, তোমরা কি বলতে চাও যে আমি রাজার কাছে যাব? তোমরা কি চাও যে আমি রাজার কাছে গিয়ে আঁচল পেতে টাকা করি, ভিক্ষা করি? 5 গণ্ডার পাত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ, মাগিলে বা কেনে দিবে 2 লক্ষ কাহন। সন্ন্যাসী অথবা ব্রাহ্মণ 5 গণ্ডা পর্যন্ত ভিক্ষা করতে পারে। কিন্তু সে চাইলেও কেন তাকে 2 লক্ষ কাহন করি দেওয়া হবে? হেনকালে আর লোক আইল ধাইয়া, ধর্গের উপরে গোপীনাথে দিতেছে দাঁড়িয়া। তখন আর একজন লোক ছুটে এসে খবর দিল যে গোপীনাথকে খড়গের উপর ফেলার সমস্ত আয়োজন ইতিমধ্যে করা হয়ে গেছে। শুনি প্রভুরগণ প্রভুরে করে অনুনয়। প্রভু কহে, আমি ভিক্ষুক, আমা হইতে কিছু নয়। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদেরা সকলে তাকে পুনরায় অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু উত্তর দিলেন, আমি ভিক্ষুক, এই ব্যাপারে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাতে রক্ষা করিতে যদি হয় সবার মনে, সবে মেলি জানাহ জগন্নাথের চরণে। কিন্তু তোমরা সকলে যদি তাকে রক্ষা করতে চাও, তাহলে সকলে মিলে শ্রী জগন্নাথের পাদপদ্মে তোমাদের প্রার্থনা জানাও। ঈশ্বর জগন্নাথ, যার হাতে সর্ব অর্থ, কর্তুম নথা করিতে সমর্থ। শ্রী জগন্নাথদেব পরমেশ্বর ভগবান, তিনি সর্বশক্তিমান, তাই তিনি তার ইচ্ছা অনুসারে সব কিছু করতে পারেন। ইহা যদি মহাপ্রভু এতে কহিলা, হরিচন্দন পাত্র যাই রাজারে কহিলা, গোপীনাথ পট্টনায়ক সেবক তোমার, সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার। মহাপ্রভু যখন এইভাবে উত্তর দিলেন, তখন হরিচন্দন পাত্র নামক একজন রাজ কর্মচারী রাজার কাছে গিয়ে বললেন, গোপীনাথ পট্টনায়ক আপনার সেবক, সেবকের প্রাণদণ্ড দেওয়া উচিত ব্যবহার নয়। বিশেষ তাহার ঠাই কৌড়ি বাকি হয়, প্রাণ নিলে কিবা লাভ, নিজ ধনক্ষয়। তার দোষ হচ্ছে যে
রাজকোষে তার কিছু টাকা কড়ি বাকি আছে, কিন্তু তার প্রাণ নিলে কি লাভ হবে? তাহলে আপনারই ক্ষতি, কেননা সে ধন আর ফেরত পাওয়া যাবে না। যথার্থ মূল্যে ঘোড়ালহ যে বা বাকি হয়, ক্রমে ক্রমে দিবে, ব্যর্থ প্রাণ কেনে লয়। তার থেকে বরঞ্চ যথার্থ মূল্য দিয়ে তার ঘোড়াগুলি নিয়ে আর যে টাকা বাকি থাকে তা ক্রমে ক্রমে তার কাছ থেকে উসুল করে নেওয়া দরকার। শুধু শুধু তার প্রাণ নিয়ে কি লাভ? রাজা কহে, এই বাত আমি নাহি জানি, প্রাণ কেনে লইব, তার দ্রব্য চাহি আমি। বিস্মিতভাবে রাজা তখন বললেন, একথা আমি কিছুই জানি না। আমি কেন তার প্রাণ নেব? আমি কেবল তার কাছ থেকে আমাদের পাওনা টাকা উসুল করে নিতে চাই। তুমি যাই করো তাহা সর্বসমাধান। দ্রব্য জইছে আইছে, আর রহে তার প্রাণ। আপনি সেখানে গিয়ে এসবের সমাধান করুন, যাতে টাকা ফেরত পাওয়া যায় এবং তার প্রাণ বাঁচে। তবে হরিচন্দন আসি জানারে কহিল, চাঙ্গে হইতে গোপীনাথে শীঘ্র নামাইল। তখন হরিচন্দন সেখানে গিয়ে রাজপুত্রকে রাজার আদেশ জানালেন এবং তখন গোপীনাথকে চাঙ্গ থেকে নামানো হলো। দ্রব্য দেহ রাজা মাগে উপায় পুছিল, যথার্থ মূল্যে ঘোড়ালহ তেহ তো কহিল। ক্রমে ক্রমে দিমু আর যত কিছু পারি, অবিচারে প্রাণ লহ কি বলিতে পারি। তারপর তাকে জানানো হলো যে রাজা তার কাছ থেকে তার পাওনা টাকা ফেরত চেয়েছেন এবং কিভাবে তিনি তা শোধ করবেন তার উপায় জানতে চেয়েছেন। তখন গোপীনাথ বললেন, যথার্থ মূল্য দিয়ে আমার ঘোড়াগুলি নিন, আর যা বাকি থাকে তা আমি ধীরে ধীরে শোধ করে দেব। বিনা বিচারে আপনারা আমার প্রাণ নিচ্ছিলেন, তাহলে আমি আর কি বলতে পারি? যথার্থ মূল্য করি, তবে সব ঘোড়া লইল, আর দ্রব্যের মুদ্দতি করি ঘরে পাঠাইল। তখন যথার্থ মূল্য নির্ধারণ করে তার ঘোড়াগুলি নেওয়া হলো এবং বাকি টাকা ফেরত দেওয়ার সময় নির্ধারণ করে গোপীনাথ পট্টনায়ককে ছেড়ে দেওয়া হলো। এথা প্রভু সেই মনুষ্যেরে প্রশ্ন কইল, বাণীনাথ কি করে যবে বান্ধিয়া আনিল? এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বার্তা বাহককে জিজ্ঞাসা করলেন, বাণীনাথকে যখন বেঁধে আনা হলো তখন সে কি করছিল? সে কহে, বাণীনাথ নির্ভয়ে লয় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ কহে অবিশ্রাম। সে তখন উত্তর দিল, বাণীনাথ নির্ভয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করছিল। সে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করছিল। সংখ্যা লাগি 2 হাতে অঙ্গুলিতে লেখা, সহস্রাদি পূর্ণ হইলে অঙ্গে কাটে রেখা।
হরে কৃষ্ণ।